অদম্য ইচ্ছে শক্তি, পরিশ্রম আর মনোসংযোগ থাকলে সফলতা পাওয়া যায়। তারই প্রমাণ করল লড়াকু কৃষক থাইতাং রিয়াং এবং তার স্ত্রী গিরিজা রিয়াং। তাদের দুজনের প্রচেষ্টায় আজ ত্রিপুরার আম মানচিত্রে আসতে চলেছে ধলাই জেলার আমবাসা ব্লকের শিকারিবাড়ি গ্রাম। ত্রিপুরার আম মানচিত্রে এতদিন গন্ডাছড়া এবং নারিকেলকুঞ্জ দখল করে রেখেছিল, তবে এবার তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আমবাসা ব্লকের শিকারিবাড়ি গ্রাম, যার নেপথ্যে রয়েছে বছর 42-এর লড়াকু কৃষক থাইতাক রিয়াং এবং তার স্ত্রী গিরিজা রিয়াং। নিজস্ব জোটের বিশাল টিলাভূমিতে আম বাগান গড়ে তুলে আজ তারা স্বাবলম্বী। আর তাদের দেখেই শিকারিবাড়ি এলাকা ধীরে ধীরে হয়ে উঠেছে ত্রিপুরার ম্যাঙ্গো ভিলেজ। কিন্তু এই কৃষক দম্পতির পথ চলা এতটা মসৃণ নয়। কোনো সরকারি সাহায্য ছাড়া 2023 সালে থাইতাক নিজের জমানো পুঁজিতে 1012টি আমের চারা কিনেন। তার নিজস্ব 44 কানের টিলা জমি এবং চাষের উপযুক্ত জমিতে রোপণ করেন বিভিন্ন প্রজাতির আমের চারা। পরবর্তী সময়ে আমবাসা কৃষি দপ্তর থেকে এককালীন 25,000 টাকার আর্থিক সহায়তা এবং কিছু চারা গাছ পান তিনি। প্রথম 2 বছর অক্লান্ত পরিশ্রমে গাছের যত্ন নেওয়া এবং সময় মতো জল এবং ঔষধ দেওয়ার পর 2025 সালে সিংহভাগ গাছে ফলন আসে। সে বছর প্রায় 4 লক্ষ টাকার আম বিক্রি করেছিলেন তিনি। চলতি বছর ইতিমধ্যেই 6 লক্ষ টাকার আম বিক্রি হয়ে গেছে। থাইতাক জানান 6 লক্ষ টাকার আম বিক্রি করলেও বেশিরভাগ গাছেই আম ঝুলে রয়েছে। তিনি আশাবাদী আরো 6 থেকে 7 লক্ষ টাকার আম বিক্রি করতে পারেন 2026-এ। 4 লাখ পর্যন্ত তো হয়েছে হিসাব। 4 লাখ। আজকে এক গাড়ি যে পাঠাইছে এটা হিসাব করছে না। অর্থাৎ এবার সব মিলিয়ে 13 থেকে 14 লক্ষ টাকার আম বিক্রির লক্ষ্যমাত্রা রয়েছে চলতি বছরে। সাম্প্রতিক বিধ্বংসী ঝড় তুফান তার বহু লক্ষ টাকার ক্ষতি হয়েছে এবং প্রচুর কাঁচা আম ঝরে পড়েছে, তবে পেয়েছেন কিছুটা সরকারি সাহায্য। থাইতাক জানান এসডিও অফিসের মাধ্যমে রাজ্যের এসডিআরএফ তহবিল থেকে 52,000 টাকা ক্ষতিপূরণ পেয়েছেন। 4 বছরের মধ্যে 2 বছর ফল পাইছে এই বছর দিয়া। এই বছর কম না বেশি? এই বছর একটু বেশি হয়েছিল, তবু বাতাস টাতাস আইয়া কিছু আমসাম পরে অনেকটা পরে ক্ষতি হয়ে গেছে। এরকম আর কেউ বাগান করছেন এখানে? না, কেউ করছে না, আমার মতো কেউ নাই এখানে। খালি আমি একলা এখানে বাগান হয়েছে। আর কোন আম বিক্রি করে? আমি আগরতলা ছাপাই দিই, আমবাসা মাঝে মাঝে আমবাসাতে গিয়ে দিছে, নাইলে গড়। থাইতাকের বাগানে বানানা ম্যাঙ্গো, আপেল ম্যাঙ্গো, বিশ্বখ্যাত মিয়াজাকি সহ মোট 6 প্রজাতির আমের ফলন হয়েছে। প্রতিদিন বহু মানুষ এই নজরকাড়া বাগান দেখতে এবং আম কিনতে ভিড় জমাচ্ছেন। বাগান থেকেই সরাসরি 150 থেকে 180 টাকা কেজি দরে বানানা ম্যাঙ্গো বিক্রি হচ্ছে। মিয়াজাকি আমের দাম কিছুটা বেশি। আমের পাশাপাশি তার এই মিশ্র খামারে ঝুমের, কাঁচা লঙ্কা, ভুট্টা, অরহর, কলা, আদা ও হলুদেরও বিপুল ফলন হয়েছে। বর্তমানে এই কৃষক দম্পতি ছাড়াও আরো 3 জনের কর্মসংস্থান হয়েছে। তার বাগানের পরিচর্যা, ঔষধ দেওয়া, আম সংগ্রহ ও প্যাকেজিং এর কাজ করেন। আমবাসার ব্লক অ্যাডভাইজারি কমিটি তথা প্রাক্তন বিধায়ক পরিবেল দেববর্মা বলেন, থাইতাক কোনো সরকারি সহযোগিতার আবেদন না করে নিজের চেষ্টায় এই বিশাল বাগান তৈরি করে আমাদের তাক লাগিয়ে দিয়েছে। আগামী দিনে তিনি বা অন্য কেউ নিজের পায়ে দাঁড়াতে চাইলে ব্লকের মাধ্যমে সব ধরনের সাহায্য করা হবে এবং এটা আগামী দিন যারা আম চাষি তাদেরকে উৎসাহিত করার জন্য আমরা এরকম উদ্যোগ আমরা। থাইতাক রিয়াংয়ের এই সাফল্য দেখে শিকারিবাড়ি এবং টাওয়ার এলাকায় আরো অনেক বেকার যুবক এবং কৃষক টিলা ভূমিতে আম চাষে উদ্বুদ্ধ হয়ে মাঠে নেমেছে। থাইতাক আশা প্রকাশ করেন আগামী দিনে তাদের এলাকাতেও বড় মাপের ম্যাঙ্গো ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত উল্লেখ্য, চলতি মাসের 2 তারিখ নারিকেলকুঞ্জে জমজমাটপূর্ণ ম্যাঙ্গো ফেস্টিভ্যাল বা আম উৎসব হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। एक बेहतरीन करियर सिर्फ ख्वाब देखने से नहीं, एक सही कॉलेज चुनने से शुरू होता है। वेलकम टू विनायका इंस्टीट्यूट ऑफ हेल्थ साइंसेज, अगरतला, affiliated to Tripura University, approved by Government of Tripura, Department of Health and Family Welfare, Tripura Nursing Council and Tripura State Allied and Healthcare Council. Choose from BSc Nursing, GNM, BMLT or BMRIT. Admissions open for 2026-27. Address: Airport Road, Nutan Nagar,
Agartala. Join Vinayaka Institute of Health Sciences, where future healthcare professionals begin their journey.